30 বছর, 1-2 বছর নয়, 30 বছর ধরে একটা নার্সিং হোম, দাদার নার্সিং হোম। আর সেই দাদার নার্সিং হোমের পর্দাফাঁস কে করলেন ভাই। দাদার নার্সিং হোম নিয়ে নালিশ স্বাস্থ্য দফতরে ভাইয়ের। সরাসরি চলে যাব, নবকুমার রয়েছে আমার সঙ্গে, নবকুমারের সঙ্গে কথা বলবো। নবকুমার, 30 বছর ধরে এই নার্সিং হোম চলছে, এখন ভাইয়ের এই স্বাস্থ্য দফতরকে নালিশ দাদার নার্সিং হোমের বিরুদ্ধে কেন? দেখো তমশ্রী, বিষয়টা হচ্ছে যে দীর্ঘ 30 বছর ধরে যে নার্সিংহোমটা শুরু হয়েছিল সেই সময় দাদা এবং ভাই উভয় মিলেই এই নার্সিংহোম চালাতো, কিন্তু এখন বেশ কিছুদিন হলো সেই ভাইকে বঞ্চিত করে দাদা একাই নার্সিংহোম চালাচ্ছে। অভিযোগকারী যে রবিউল আলম, তিনি জানিয়েছেন যে তাকে বঞ্চিত করে এবং তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত করছে তার দাদা, কিন্তু সে জানছে যে আমার এবং আমার দাদা যৌথভাবে আমার এনওসি ছাড়া কি করে সে নিজেভাবে লাইসেন্স চালাতে পারে, এই নিয়েই তার অভিযোগের তীর তার দাদার দিকে। এবং তাছাড়া বেশ কিছু অভিযোগের বেনিয়মের কথা তিনি তুলে ধরলেন। তিনি জানালেন যেখানে আরএমও ছাড়া এবং জেএনএম নার্স ছাড়া তারা চালাচ্ছে, এছাড়া ফায়ার এক্সিস্টিং তার কোনো সিঁড়ি নেই। কিন্তু এই বিষয়ে যখন দাদাকে প্রশ্ন করা হয়, তিনি জানান 30 বছর ধরে তারা রীতিমতন নিয়মবিধি মেনেই করছে, প্রত্যেক বছর লাইসেন্স রিনিউয়াল হচ্ছে এবং এরপরে তাদের কোনো ত্রুটি থাকতে পারে না, তাহলে তো লাইসেন্সই তারা পেতেন না। এই বিষয়ে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সাথে কথা বললে তিনি বলেছেন অভিযোগ যদি আমরা হাতে পাই তাহলে আমরা বিষয়টা নিয়ে সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে এবং পরবর্তীতে আমাদের নজর থাকবে। এবার দেখাবো দুয়ারে রিপোর্টারে জমি হাতিয়ে গ্রেফতার করা হয়েছে নেতাকে। ধৃত হাবড়ার কুমড়া পঞ্চায়েতের প্রাক্তন সদস্য। গ্রেফতার করা হয়েছে প্রাক্তন পঞ্চায়েত সদস্য জয়দেব ওঝাকে। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, এই যে জমি হাতানোর অভিযোগ উঠছে, এই গ্রেফতারও করা হয়েছে নেতাকে, কিভাবে এই কাজটা করলেন তিনি? দেখো, একদম হাবড়া কুমড়া যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য জয়দেব ওঝা, অর্থাৎ বছর খানেক আগে তিনি একটি জমি, প্রায় 1.5 বিঘা জমি, সেটি জাল দলিল করে সেই জমি তিনি হাতিয়ে নেন। কিন্তু সেই জাল দলিল হাতিয়ে নেওয়ার পরেই কিন্তু তিনি আর কোন রকম ভাবে সেই জমির মালিকের সঙ্গে কোন রকম ভাবে কথা বলছিলেন না। হঠাৎ তিনি জানুয়ারি মাসে এই জয়দেব ওঝার নামে একটি লিখিত অভিযোগ দায়ের করে তার জাল দলিল নথি করে প্রায় 1.5 বিঘা জমি হাতানোর অভিযোগ। অর্থাৎ তিনি যেহেতু প্রভাবশালী নেতার সঙ্গে থাকতেন, ফলে তিনি একজন প্রভাবশালী রাজনৈতিক দলের সদস্য, ফলে তার নামে কোনো অভিযোগই গ্রহণ করছিলেন না বা তার ব্যবস্থা নিচ্ছিলেন। অবশেষে তার নামে অভিযোগ দায়ের হয়, অভিযোগের ভিত্তিতে হাবড়া থানা পুলিশ গ্রেপ্তার করে এবং তার যেটা বক্তব্য, তিনি জানতেন না তার নামে জমি হয়ে গেছে, কে নাকি তার নামে জমি দিয়ে দিয়েছেন প্রায় 1.5 বিঘা জমি, সে তার জানতেন না এবং কোথায় সেই জমি তাও তিনি জানতেন না, এমনটা অভিযোগ। ইতিমধ্যেই কিন্তু এ নিয়ে রাজনৈতিক জলঘোলা শুরু হয়েছে, তার কারণ হাবড়ার বিধায়ক যেভাবে দুর্নীতিগ্রস্ত এবং তার সাক্ষের দাও এই দুর্নীতিগ্রস্ত, এমনটাই কিন্তু বিজেপির অভিযোগ। ফলে ইতিমধ্যে এই জয়দেব ওঝাকে গ্রেফতার করেছে। ফলে কিভাবে জমি হাতিয়েছেন, কার দেখছে পুলিশ। তৃণমূল কংগ্রেস কখনোই অন্যায়কে সমর্থন করে না এবং অন্যায়ের সাথে থাকে না। এখন প্রশাসনিকভাবে কাউকে যদি অ্যারেস্ট করে, প্রশাসন নিশ্চয়ই তদন্ত করবে এবং তদন্ত করে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে সে তার সাজা পাবে। দেখুন, পুলিশের সৌবুদ্ধি হচ্ছে এটা মনে করি, কিন্তু ঘটনা হচ্ছে পুলিশ কতক্ষণ ধরে রাখতে পারবে এটা নিয়ে সন্দেহ আছে। এখন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হয়তো তাকে গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছে। সঠিক বিচার হোক, অপরাধী তার সাজা পাক, এটা ভারতীয় জনতা পার্টি চায়। আর জবরদখল করার মধ্যে ভারতীয় জনতা পার্টি নেই, তাই আমরা এর জন্য তীব্র বিরোধিতা করছি বা প্রতিবাদ জানাচ্ছি। হাইকোর্টের নোটিশ, আর সেই নোটিশ সত্ত্বেও উচ্ছেদ করতে গেলে বাধা। তারপরে উচ্ছেদে বাধা পুলিশকে। বাম আমলে 25 বিঘা জমি দিনমজুরদের পাট্টা দেওয়া হয়, আর জমিতে চাষ করে দিন গুজরান দিনমজুরদের। এবার জমি ফেরত পেতে মামলা মালিকের এবং সেই জমি উচ্ছেদের নোটিশ রয়েছে হাইকোর্টের, তারপরেও বাধা দেন তারা। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রানা রয়েছে, রানার সঙ্গে কথা বলবো। রানা, এই যে যারা চাষাবাদ করতেন বিভিন্ন সময়, পাট্টা রয়েছে, দিন মজুররা যারা বিক্ষোভ দেখালেন, আজ কি বলছেন, কি বক্তব্য তাদের? একদমই, দেখো অবশ্যই, যেটা হচ্ছে আজ সারাদিন ধরে বলতে পারো এক কথা মানে বিক্ষোভ, পাল্টা বিক্ষোভের জেরে কিন্তু আজকে বাবনান গ্রাম পঞ্চায়েতের মূল গ্রাম যে এলাকায়, সেখানে 1994 সালে বামফ্রন্ট সরকারের আমলে 177 জনকে 25 বিঘে জমির পাট্টা দেওয়া হয়েছিল। তারা দীর্ঘদিন ধরে সেই পাট্টা পাওয়া জমিতে কিন্তু চাষাবাদ করে আসছিল।
হঠাৎ করে যে জমির মালিক সে কিন্তু হাইকোর্ট মানে রায়ে সে আজকে যখন পুলিশকে নিয়ে সেই জমির যখন দখল নিতে যায় তখনই কিন্তু বিপত্তিটা হয়। সকাল থেকে দিনভর কিন্তু সেই প্রতিবাদীরা যারা বিক্ষোভকারী তাদের একটাই দাবি যে এই সময় যদি আমাদের এই চাষযোগ্য জমিগুলো যদি তুলে নেওয়া হয় তাহলে তারা আগামী দিনে তাদের ভবিষ্যৎ সব অন্ধকার হয়ে যাবে, তারা খাবে কি, এই নিয়ে কিন্তু পুলিশের সঙ্গে মানে বচসা। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করে তাদের সরানোর চেষ্টা করা হয়, কিন্তু বিক্ষোভকারীদের সংখ্যা বেশি থাকা পুলিশ কিন্তু কার্যত একদম চুপচাপ হয়ে যায়। পাশাপাশি মালিক পক্ষ হয়ে কিন্তু এলাকার বেশ কিছু মানে মানুষজন তারাও কিন্তু সেই মানে উল্টো দিকে পাল্টা বিক্ষোভে সামিল হয়। তাদেরও দাবি যে যখন আদালতের রায় রয়েছে তাহলে জমি কেন ফেরত দিতে পারবে না প্রশাসন, এই নিয়ে দিনভর উত্তেজনা চলে। পরে অবশেষে পুলিশ কিন্তু পিছিয়ে আসে, পুলিশ কিন্তু আর অধিগ্রহণ করতে পারেনি, প্রকৃত জমির মালিককে কিন্তু তার জমি বুঝিয়ে দিতে পারেনি। শুধু তাই না, এই জমি আন্দোলন ঘিরেই কিন্তু আজ থেকে এই এলাকার যারা গরিব ক্ষেত মজুর যারা কৃষক তারা কিন্তু এই মানে মাঠ পাহারা দিতে শুরু করেছে। আগামী দিনে কি হয় অবশ্যই নজর থাকবে আমাদের। আমরা জমি ছাড়তে চাই না। আজকে আমরা তো বাপ ঠাকুর দাদার আমরা জমি পেয়েছি, সেই জমি আমরা খেটে দিন মজুর করে খাই, চাষ ফসল কুটে করে, সেই জমি আমরা ছাড়বো না, তাই জন্য আমরা আন্দোলন করছি। এখানে 1994 সালে বামফ্রন্ট সরকার পাট্টা দেয়, কিন্তু এখন এই যাদের জমির মালিক তারা হাইকোর্ট যায়, হাইকোর্টে 2002 সালে ওটাকে অবৈধভাবে ঘোষণা করে, তারপরে ফের কেস চলে। 19 সালে একটা অর্ডার হয়, সেই অর্ডার পরিপ্রেক্ষিতে প্রশাসনকে অর্ডার দিয়েছে যে জমির মালিককে জমি বুঝিয়ে দেওয়া হোক, কিন্তু প্রশাসন দেখছি ছোটো জগন্নাথ। যেহেতু হাইকোর্টের রায় অর্ডার, সেই অর্ডার অনুযায়ী আমরা চাই গ্রামবাসী হিসেবে একজন কৃষকের জমি সে ফেরত পাক। দুয়ারে রিপোর্টারে আবার চলে যাব উত্তর 24 পরগনার দেগঙ্গায়। সেখানে পিএইচির জায়গার যে গাছ, সেই গাছ কেটে বিক্রি, বহুমূল্যের একাধিক গাছ কাটার অভিযোগ রয়েছে। পিএইচির এক কর্মীর বিরুদ্ধে এই অভিযোগ, কিন্তু কেন তিনি এই একাধিক গাছ কেটে সাফ করে দিলেন এবং বিক্রি করলেন জানবো। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, দেখো, দেগঙ্গা সোহাই শেতপুর গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর এলাকা, অর্থাৎ সেখানে একটি পিএইচির হাব রয়েছে, সেখানে পাঁচিল দিয়ে ঘেরা বেশ কিছু জমি রয়েছে। সেই জমির মধ্যেই একাধিক বহুমূল্যের গাছ রয়েছে, কিন্তু 40 বছর আগে এই রথিন পাইক বলে একজন ব্যক্তি, যিনি গাছ বিক্রি করার অভিযোগ, তারাই জমিটা বিক্রি করেছিল পিএইচির কাছে। এবং তার যেটা অভিযোগ যে সেই সময় জমির যে মূল্য ছিল সেই মূল্য নাকি সরকার অর্থাৎ পিএইচি ডিপার্টমেন্ট তাকে দেননি, ফলে 40 বছর পরে সেই টাকা পাননি বলে সেই এলাকার যে সমস্ত গাছ ছিল, বহুমূল্যের গাছ, প্রায় কয়েক লক্ষ টাকা দাম, সেই গাছ তিনি বিক্রি করে দিলেন। অর্থাৎ তিনিও একজন পিএইচির কর্মী এবং যারা পিএইচি ডিপার্টমেন্টে রয়েছে তাদেরকেও না জানিয়ে সেই বহুমূল্যের গাছ তিনি একে একে কোপ বসালেন এবং সেই গাছ কেটে দিলেন। এবং তারপরে এলাকার মানুষ সোচ্চার হলেন, কেন পিএইচি সরকারি জায়গার গাছ তিনি বিক্রি করলেন। এবং তার যেটা বক্তব্য, তিনি নাকি পঞ্চায়েত থেকে পারমিশন নিয়েছেন, পিএইচির কাছ থেকে পারমিশন নিয়েছেন। আমরাও কথা বলেছিলাম, পঞ্চায়েত এবং পিএইচির কাছে তার কোনো পারমিশন দেয়নি, ফলে নিজের ইচ্ছা মতন তিনি গাছ কেটেছেন। ইতিমধ্যে আইনত ব্যবস্থা নেবে এমনটাই জানিয়েছেন পিএইচি এবং পঞ্চায়েতের পক্ষ থেকে। বেশ জিয়াউল, কাটা উচিত নয়, এটা কাটা যায় না। পিএইচি ও গাছটা, আমি ল্যান্ড ওনার, আমি জমিটা দিয়েছি, গাছটা আমি বসিয়েছিলাম এবং আমি বললাম স্যার আমি তো জমির টাকা ঠিক পেলাম না, তাহলে তো গাছটা আমার বাবা মারা গেছে বা গাছটা বসিয়েছে, আমি কি গাছটা বলছে আমাদের তো ক্ষতি করছে, গাছটা কাটতে হবে। তাহলে এক কাজ করে, এটা আমি ডিওপিকে একটা পাই করছি, এখান থেকে অফিসিয়ালি একটা মেল করে দিচ্ছি, গাছটা কেটে নিয়ে আমাদের কাজের সুবিধার্থে ওটা করতে হবে। না, আমার থেকে তো কোনো পারমিশন তারা নেয়নি, আইনত অবশ্যই মানে ব্যবস্থা নেই ওদের থেকে। না, পঞ্চায়েতকে তেমন কিছুই জানায়নি। হ্যাঁ, না জানিয়ে গাছ কাটছে। হ্যাঁ, না জানিয়েই গাছ কাটছে তারা। কালকে রথিন পাইক এসেছিল, এখানকার জিপি গার্ড, ওই গাছালাদের সাথেই এসেছিল, ও এসে পিছনে নিয়ে গেল, তারপরে তো দেখুন কাটা শুরু করেছে, আমাদেরকে কেউ জানায়নি। পারমিশন আছে গাছ কাটা? না, আমরা সেসব শুনিনি।